বাচ্চাটাকে দেখেই কি অসহায় লাগতেছে তাই না? আম্মুর সাথে গোল্ডের ইয়াররিং কিনতে গেলাম, আয়হানদেরকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে মজার মজার খাবারও খেলাম। পুরো সপ্তাহের ভিডিও থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার সাথে আমরা মাঠে গিয়েছিলাম, ওইখানে আয়হানকে নিয়ে গেছে জুসের দোকানের সামনে। দেন আমি দেখলাম ও এইভাবে গেঞ্জিটা ধরে আছে, আর কি কিউট লাগতেছে আর ইনোসেন্ট লাগতেছে তাই না? তাই ভাবলাম রেকর্ড করে রাখি। ভিডিওটা কিন্তু পুরো সপ্তাহের ভিডিও, এটা নভেম্বরের ভিডিও, কিন্তু কোন দিনের ভিডিও সেটা আমি বলতে পারবো না। আইজামনি এখানে হাসতেছিল, বলা হয় বাচ্চাদের সাথে নাকি ফেরেশতা থাকে, তারাই ওদেরকে হাসায়। আইজার পাশেই শুয়েছিল আয়হান, ও ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে এরকম একটা হাসি দিছে। আমরা মাঠে গেছিলাম, মাঠে গিয়ে চিড়ে পিঠার জন্য দাঁড়াইছিলাম, তো দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম এই জিনিসটা। ভাবছিলাম ইঁদুর মরে পড়ে আছে, পরে দেখলাম না, এটা তুলা। দেন বাসায় আসার পরে আমরা একটা রিল বানালাম, যে রিলটা অনেকেই দেখেছে। এই ভিডিওটা আমি যতবার দেখি ততবারই আমার হাসি লাগে। আবার একটু দেখেন আপনারা। আচ্ছা না, হাসবা না কেউ, ঠিক আছে? আমাদের আয়হানও কিন্তু অ্যাক্টিং জানে, দেখেছেন? যাই হোক, পরের দিন রিক্সা দিয়ে গিয়েছিলাম সোহরাবর্তী উদ্যান। আর যাওয়ার সময় এত সুন্দর একটা ওয়েদার ছিল, ওই যে দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে, আর রিক্সাটা ছিল পার রিক্সা, যার কারণে আরো ভালো লাগতেছিল। এখানে এসেও দেখলাম অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। দেন আমরা মুড়ি মাখা খেয়েছিলাম, ওখানে অনেক ঝাল করে খেয়েছিলাম। বোম্বাই মরিচের ঝালটা না মুড়ি মাখায় অনেক মজা লাগে আর কি। তখন প্রায় আজান দিবে, চাঁদও বের হয়ে আসতেছে দেখা যাচ্ছিল। আর সন্ধ্যার আগের এই পাখির কিচিরমিচিরটা কি যে ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে চাঁদটা, একটু পরে আজান দিয়ে দিবে আর রাতও নেমে আসবে। মাঝে মাঝে মন খারাপ থাকলে না প্রকৃতি উপভোগ করবেন, দেখবেন ভালো লাগবে। বাসায় এসে আয়হান আর আম্মুর সাথে গিয়েছিলাম একটু বাহিরে। দেন বাসায় আসার পরে এই যে দেখেন আয়হানের চোখের পাপড়িগুলা, ল্যাশেস বলে যাকে, মানে ও ছেলে, ওর পাপড়ি মানে ওর ল্যাশেস গুলা কেন এত বড় হইতে হবে? যাই হোক, মাশাল্লাহ বলে যাবেন সবাই। দেন আমরা ইয়াররিং দেখতে গেলাম, আর এটা ছিল আইজার জন্য রিং নিতে গিয়েছিলাম, কিন্তু সেটা পাই নাই, তাই টপ নেওয়া হয়েছিল। আর এই আঙ্কেলটা না আমাদের পরিচিত, যার কারণে অন্য কোনো দোকানেও যাওয়া হয় নাই। দেন আমার এই রিংটা পছন্দ হয়েছিল, আমি এটার ছবি শেয়ার করছিলাম আপনাদের সাথে, একদিন নিব ইনশাল্লাহ। ঘোড়ার দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যেভাবে প্রচার করতেছে আর কি, ঘোড়ার গাড়ি দিয়ে কিছুর একটা প্রচার করতেছিল। ওখান থেকে বাসায় আসার সময় এই পার্কটা পড়ে। 2-3 বারই আয়হান বলেছিল এই পার্কে যাবে, তবে আর যাওয়া হয়নি। আজকে বললাম থাক চলো যাই। তারপরে জান্নাত আর আমি, তারপরে আম্মু আর আয়হান গেলাম। না কিন্তু সাইডে ধরে রাখবা, সাইডে ধরে রাখবা। আমি না একবার ছোটবেলায় স্লিপার থেকে পড়ে গেছিলাম, যার কারণে আয়হানকে বারবার সাবধান করতেছিলাম যে ও যেন এদিক ওদিক না ধ্যান দেয়, পড়ে গেলে মাথা ফেটে যাবে। যেহেতু আমার বাসা পার্কের সামনেই ছিল, এরকম স্লিপার দোলনা থাকতোই, আর ঢেকিও ছিল। ঢেকি কি বলে ইংলিশে জানি না, ওইটার মধ্যে অনেক বড় সড় একটা ব্যথা পাইছিলাম আমি। যাই হোক, বিকালেই আয়হানদেরকে আমরা দিয়ে আসলাম বলতে আম্মু আর আমি। জান্নাত গিয়েছিল জান্নাতের ফ্রেন্ডের বাসায়। এই তো আয়হান পকর করতেছিল। সকাল সকাল নাস্তা খাই বলে। ওরা যেদিন বাসায় আসে সেদিন কিন্তু অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে, কিন্তু যেদিন চলে যাবে সেদিন আর ভালো লাগে না। মনে হয় আর একটু থেকে গেলে হয়তো ভালো হতো। আমাদের সিএনজিটা কালশি, তারপরে মহাখালী, এগুলো জায়গা হয়ে তারপরে যাচ্ছে। আর তখন ছিল একদম সন্ধ্যা। আমি তো বলছিলাম অনেক সুন্দর একটা ওয়েদারের সময় আমরা যাচ্ছি, এরকম আকাশ দেখতে দেখতে ভালোই লাগতেছিল। আয়হান তো আমার কোলে একটা ঘুম দিয়ে উঠে গেছে, মানে ওর বাসার সামনে গিয়ে একদম ঘুম থেকে উঠছে। সারা রাস্তায় মোটামুটি ভালোই ঘুমাইছে। এই যে চলে আসছি একদম মহাখালীর এদিকে, সরি এটা মহাখালী না, মহাখালীর থেকে একটু আগে আর কি। ওদের বাসার আর ভিডিও করা হয় নাই। দেন আবার ব্যাক করলাম লালবাগের এই ডাচ বাংলা ব্যাংকের সামনে, অনেকক্ষণ বসেছিলাম রিক্সার মধ্যে। রাতে বাসে করে আম্মু আর আমি ব্যাক করেছি। আর তখন রাস্তাটা ছিল একদম নীরব। এই যে বাসার কাছাকাছি চলেও আসছি, মানে 11:30 ছিলাম আর কি। বাসায় উঠতে উঠতে দেখলাম এই দুইটা বিড়ালকে, ওরা দুইজন এভাবে গুটি করে বসেছিল। এইটা হচ্ছে তার পরের দিন আমি পড়ায় বাসায় আসতেছিলাম, তো ওই টাইমে হচ্ছে ভিডিওটা নেওয়া, সন্ধ্যা হয়ে গেছিল ওই টাইমের ভিডিওটা নেওয়া। দেন গিয়েছিলাম আমরা সংসদ ভবনের সামনে, ওখানের আগেও তো ভিডিও করা হয়েছে, তাই অত ডিটেলসে ভিডিও করি নাই, তবে একটু ভিডিও নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মামার হালিমটা খেয়েছিলাম, এই হালিমটা অনেক মজার ছিল। দেন এই জুসটা খেয়েছিলাম, এটা ছিল মোটামুটি। তারপরে চলে আসলাম সেই ডিলিশিয়াস মোমোজের ওখানে,
যে মোমোগুলো আর কি স্কুলে সার্ভ করে। এখানকার যে আরেকটা ভিডিও করেছিলাম ওখানেও কিন্তু আমি এই ডিলিশিয়াস মোমোসের ভিডিও নিয়েছিলাম। আমরা দুইটা মোমো নিয়েছি, একটা হচ্ছে চিজ মোমো আর একটা হচ্ছে রেগুলার মোমো। চিজ মোমোটা ঠান্ডা হলে কিন্তু চিজ আর ভালো লাগে না খেতে, আর রেগুলার মোমোটা আমার কাছে সবসময় ভালো লাগে। আর এই চাটনিটা দিয়ে অনেক মজা লাগতেছিল। আপনারা ওখানে গেলে অবশ্যই কিন্তু ডিলিশিয়াস মোমোসের মোমো ট্রাই করবেন, বিশেষ করে রেগুলার যে মোমোটা থাকে ওইটা। বাসায় উঠতে উঠতে দেখলাম আরেকটা বিড়ালে এরকম অবস্থা, 3টা বিড়ালের ঠান্ডা লেগে সেম অবস্থা।